যদি আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে যেমনিভাবে আমরা অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছি ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই সামনে নির্বাচন, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কাকে জনগণ ভোট দিবে, কাকে জনগণ রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি ভুল হয়ে যায় তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। আর বাংলাদেশ আর পিছনের দিকে যেতে পারে না। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমি আবার বলবো, বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। দেশটাকে যদি আমরা রক্ষা করতে পারি, গণতন্ত্রটা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে শহীদ জিয়ার যে স্বপ্ন কথা আমরা বলি, শহীদ জিয়ার কর্মী হিসাবে, সৈনিক হিসাবে যে নিজেদেরকে দাবি করি, সত্যিকার অর্থেই সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আর শহীদ জিয়ার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে এই দেশ আবার বিভক্তির পথে হাঁটবে। আর বিভক্তির পথে কখনো আমাদের মুক্তি নাই। এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে একটি শক্তির চেষ্টা করছে যে কিভাবে দেশটাকে আবার অন্যদিকে ঠেলে দেওয়া যায়। আগে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে বিভক্তি করেছে, আজকে তারা ধর্মীয় কথা বলে, ধর্মীয় স্লোগান দিয়ে আজকে জাতিকে বিভক্ত করতে চাচ্ছে। তাই ভাইরা আমার, আজকে এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বিএনপির পতাকা তলে সবাইকে আহ্বান জানাতে হবে। বিএনপির রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যা দিয়ে গিয়েছিলেন আমাদের মাঝে, এবং শহীদ আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকে আজকে বাংলাদেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারবো, এই দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে পারবো। এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যাতে তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। কারণ সারা দেশের মানুষ আজকে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। সারা দেশের মানুষ আজকে বেগম খালেদা জিয়াকে নেতা হিসেবে গ্রহণ করেছে। আজকে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি সারা দেশের নেতা। তাই আমরা আশা করব আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন এবং তিনি বাংলাদেশে একটি ঐক্যের প্রতীক হিসাবে সামনের দিনে জাতিকে ঐক্যবদ্ধ রাখবেন।